এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের মধ্যে অনেকে যারা নেট সেট করে নিয়েছো অথবা নেট সেট পড়াশোনা করছো অথবা জেআরএফ এর জন্য প্রস্তুতি নিচ্ছ, যাই হোক নেট সেট জেআরএফ যাদের হয়ে গেছে অথবা নেট সেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু খুব হতাশার মধ্যে আছো, নিরাশার মধ্যে আছো, খুব নিরাশাগ্রস্ত হয়ে পড়েছো। কারণ একটাই, যে সিএসসির কোনো অ্যাড বেরোচ্ছে না, পিএসসিরও সেরকম কোনো অ্যাড বেরোচ্ছে না এবং গেস্ট নিয়োগেরও কোনো কিছু বেরোচ্ছে না। অর্থাৎ তোমরা কোথায় যাবে? যারা বিএড করনি কেবলমাত্র নেট সেট জেআরএফ করে নিয়েছো বা করার চেষ্টা করছো, যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছ, তারা প্রত্যেকেই কিন্তু হতাশার মধ্যে আছো, খুব ডিপ্রেশনে চলে যাচ্ছ, এরকম তোমাদের অবস্থা আছে। আমি অনেকের মুখ থেকে শুনতে পাচ্ছি। সেই জন্য আর কি তোমাদের জন্য আজকে একটি মোটিভেশনাল ভিডিও বানাচ্ছি, যাতে করে তোমরা ডিপ্রেশন থেকে কিছুটা হলেও বেরিয়ে আসতে পারো। তো বিস্তারিত আলোচনাতে যাওয়ার আগে আমি সুমন্ত তোমাদের সকলকে জেএসএস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। দেখো বন্ধুরা, আমাদের পরিস্থিতি সবসময় সবার ভালো যায় এটা কিন্তু কখনোই নয়। সেই কারণে এখন বর্তমানে দাঁড়িয়ে বাংলার যা পরিস্থিতি আছে, তাতে করে আমরা দেখতে পাচ্ছি যে নেট সেট জেআরএফ করেও কিন্তু কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারছি না জবের জন্য। গেস্টেরও বেরোচ্ছে না, সিএসসিরও বেরোচ্ছে না, পিএসসিরও বেরোচ্ছে না। আর বাংলার বাইরে গেলে সেখানে পিএইচডি চাইছে, এমফিল চাইছে, মানে শর্টলিস্ট হচ্ছে। শর্টলিস্টে আমরা যত একাডেমিক স্কোর বাড়াতে পারবো তত ভালো, সেক্ষেত্রেও আমরা কিন্তু বাংলার বাইরে গিয়ে পিছিয়ে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কিন্তু ডিপ্রেশনে চলে যাচ্ছি। আমাদের মধ্যে অনেকের এরকম হচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি। তো যাই হোক, তো তোমরা যাতে ডিপ্রেশনে না যাও সেই কারণেই আজকের এই ভিডিওটি। কলেজ সার্ভিস কমিশন হোক বা কোনো ইউনিভার্সিটির জন্য পোস্ট বেরো, তো সেগুলোতে কিভাবে নিয়োগ হয় বা কি করলে নিয়োগ তাড়াতাড়ি হবে, হ্যাঁ, এইসব আমরা ভাবনা চিন্তা অনেকে অনেক কিছু করি। তো সেই দিকে আমি একদমই যাব না। তোমাদেরকে মোটিভেট করার জন্য যেহেতু ভিডিওটি বানাচ্ছি, সেই জন্য তোমাদেরকে একটাই কথা বলবো, যে তোমরা যারা কলেজ সার্ভিস কমিশনের জন্য অথবা পিএসসির জন্য অথবা ইউনিভার্সিটির জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ, মোট কথা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে ইচ্ছুক, তাদের বলবো যে তোমরা কোনো কিছুতেই কান না দিয়ে, কোনো গুজবে কান না দিয়ে, কোনো ডিমোটিভেশনের কথাবার্তা না শুনে তোমরা ভালো করে পড়াশোনা করতে থাকো। তোমরা বলবে যে স্যার পড়াশোনা করে হবে কি? কারণ সিএসসি তো সেই একবার কবে নিয়োগ হয়েছে, তারপরে তো এখন নিয়োগের কোনো অ্যাডই বেরোচ্ছে না, এরকম অনেকে প্রশ্ন করবে। কিন্তু দেখো, সিএসসি তোমরা প্রত্যেকেই জানো 3 বছর 4 বছর পরে একবার বেরোয়। এবার যাদের ভাগ্য ভালো তাদের এরকমটাও হতে পারে যে এইবারই নেট জেআরএফ কমপ্লিট করলো আর এই বছরই সিএসসির ফর্ম বেরিয়ে গেল, ফর্ম ফিল আপ করলো, পরের বছর ইন্টারভিউ দিল, তারপরে তার জবটা হয়ে গেল, তার লাক ভালো, কপাল ভালো। এবং অনেকে 24-25 বছরেও কিন্তু অনেকেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেছে। তো সেই জন্য তোমরা একদম পজিটিভ চিন্তা করবে, তোমরা পড়াশোনা করতে থাকো। কি পড়াশোনা করবে? নেট পাস করে গেছো, সেটটার জন্য প্রস্তুতি নাও। সেট পাস করে গেছো, জেআরএফ এর জন্য প্রস্তুতি নাও। বয়স পেরিয়ে গেছে জেআরএফ এর জন্য, চিন্তার কোনো কারণ নেই। অথবা 2 বছর 3 বছর ধরে জেআরএফ এর জন্য প্রস্তুতি নিচ্ছ, জেআরএফ হচ্ছে না, চিন্তার কোনো কারণ নেই। সেক্ষেত্রে তোমরা জেআরএফ এর জন্য প্রস্তুতি নেওয়া ছেড়ে দাও। নেট পাস করে গেছো, সেট পাস করে গেছো, যথেষ্ট। এবার তোমরা কি করবে? তোমরা একাডেমিক স্কোর বাড়ানোর জন্য পেপার পাবলিশ করো, হ্যাঁ, লেখা লিখো, রিসার্চ আর্টিকেলে লেখা লিখে ছাপানোর চেষ্টা করো। তো সেগুলো যদি করতে থাকো তোমরা, তাহলে তোমাদের একাডেমিক স্কোর বাড়তে থাকলো। তার সাথে সাথে তোমরা কি করবে? তার সাথে সাথে তোমরা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবে। ইন্টারভিউর জন্য প্রস্তুতি কিভাবে নেবে, কোথায় নেবে, সেগুলো তোমরা ইউটিউবেই দেখতে পারো যে ইন্টারভিউর জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে। কারণ তোমরা যদি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে থাকো, আর প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, শুধুমাত্র পশ্চিমবাংলা না, পশ্চিমবাংলার বাইরের ইউনিভার্সিটিতেও কিন্তু অনেক সময় অনেক পোস্ট বেরোয়। একদমই যে বেরোয় না তা কিন্তু নয়। তো সেইগুলো যদি তোমরা দেখতে থাকো আর সেইভাবে যদি তোমরা প্রস্তুতি নিতে থাকো আর ইন্টারভিউগুলো অ্যাটেন্ড করো, প্রতি বছর কমপক্ষে 2-3টে করে ইন্টারভিউ যদি তোমরা দিতে থাকো, তাহলে তোমাদের কিন্তু প্রস্তুতিটা খুব ভালো হবে এবং যেখানেই পোস্ট বেরোবে সেখানেই তোমরা ইন্টারভিউ দিতে যাবে। তার মধ্যে কোনো না কোনো জায়গায় তোমাদের ইন্টারভিউ ভালো হবে, কোনো না কোনো জায়গায় তোমরা কিন্তু একটি জবের সুযোগ পেয়ে যাবে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যাবে। এমনটা নয় যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে তোমরা পারবেই না।
তবে কম্পিটিশন অনেক বেশি, সেটা তোমরা জানো। কম্পিটিশনে তোমাদেরকে আসতেই হবে, লড়াই তোমাদেরকে করতেই হবে। এরকম নয় যে আমি নেট পাস করে গেছি মানে আমার জব হয়ে যাবে, আমি জেআরএফ করে নিয়েছি মানে আমার জবটা গ্যারেন্টি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমি হয়েই যাবো। আর সেটা ভেবে নিয়েই হয়তো তোমরা ডিপ্রেশনে চলে যাচ্ছ যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারছি না, নেট তো কবেই পাস করে গেছি, সেটটা হয়ে গেছে, জেআরএফটা হয়ে গেছে, এত কিছু হওয়ার পরেও আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারলাম না। 2 বছর বাড়িতে বসে থাকলে তোমরা ডিপ্রেশনে চলে যাচ্ছ। আরে ভাই, ডিপ্রেশনে যাওয়ার কি দরকার আছে? তোমরা পড়াশোনা করো, তোমরা শেখো কিছু, তোমরা বসে থাকছো সেই যে জায়গায় তোমরা কিছু শেখো, কিছু শিখে তোমরা ইনকাম সোর্স বের করার চেষ্টা করো। তোমরা যখন এতদূর পড়াশোনা করেছো, নেট পাস করেছো, জেআরএফ পাস করেছো, নেট করেছো, জেআরএফ করেছো, সেট করেছো, তোমাদের মধ্যে নিশ্চয়ই কোয়ালিটি আছে। আর তোমরা সেই কোয়ালিটি দিয়ে আপাতত যতদিন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে না পারছো কোথাও, ততদিন তোমরা তো কোনো না কোনো হয়তো ইনকাম সোর্সের ব্যবস্থা করতেই পারবে, করাটা উচিত। কারণ যখন এত পড়াশোনা করেছো তোমরা, তার পাশাপাশি যদি আরো এক্সট্রা কিছু শিখতে হয় তাহলে সেগুলো শিখে নাও। কারণ এরকম অনেক ছেলে মেয়ে আছে যারা নেট সেট জেআরএফ করে নিয়েছে, নেট সেট জেআরএফ করার পরে বসে নেই, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য চেষ্টা করছে, আর অন্য কোনো জায়গায় কিন্তু তারা ইনকাম সোর্স করছে, হয়তো কোনো প্রজেক্ট কাজ করে ইনকাম করছে, অথবা কোনো জায়গাতে গেস্ট করে ইনকাম করছে, কোথাও না কোথাও কিন্তু ইনকাম করছে, এবং ভালো মতো ইনকাম করছে, 40 থেকে 50,000 পার মান্থ ইনকাম করছে। তো পশ্চিমবাংলার দিকে শুধু আমাদের দেখে থাকলে হবে না, পশ্চিমবাংলার বাইরেও যদি কোনো গেস্টের জন্য বেরোয় সেগুলোতে তোমরা যেতে পারবে। সেন্ট্রালে অনেক সময় গেস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য পোস্ট বেরোয়, এবং সেগুলোতেই কিন্তু ভালো মতো স্যালারি দেওয়া হয়, অর্থাৎ 40 থেকে 50-এর উপরে স্যালারি দেওয়া হয়। তো সেগুলোর জন্য তোমরা ট্রাই করতে পারো, অর্থাৎ তোমাদেরকে বসে থাকতে হবে না। তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে কারো সময় লাগে, কারো তাড়াতাড়ি হয়। তবে তাড়াতাড়ি খুব কমই হয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, একটু বয়স হয়ে বেশিরভাগ হয়, কম বয়সে খুব কম হয়। তবে এটা বলবো না যে কম বয়সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়নি বা হয় না। আমার জানাশোনা অনেকেই আছে যারা মাত্র 24 বছর বয়সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছে ইউনিভার্সিটির, মাত্র 26 বছর বয়সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছে ইউনিভার্সিটির, মাত্র 28 বছর বয়সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছে ইউনিভার্সিটির। আবার অনেকেই আছে যারা 35-36 বয়সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছে ইউনিভার্সিটি, আবার 39 বছর বয়সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছে ইউনিভার্সিটি বা কলেজে। তো সেই জন্য তোমরা একদম ডিমোটিভেট হবে না, তোমরা কিছু না কিছু কাজের সাথে যুক্ত থাকো, আর তোমাদের নলেজ বাড়াতে থাকো, ডিগ্রি বাড়াতে থাকো, আর পড়ানোর কৌশল বাড়াতে থাকো। শুধুমাত্র নেট জেআরএফ হয়ে গেছে, সেট হয়ে গেছে মানে আমি যোগ্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য, এটা কখনোই ভাববে না। তোমরা পড়াতে থাকো, কোথায় পড়াবে সেই জন্য তোমরা প্রস্তুতি নাও, ইউনিভার্সিটিতে ইন্টারভিউ দাও। সেগুলোতে যদি না হয়, তোমাদের যে এমএ ক্লাসের বিষয়গুলো আছে, এমএ ক্লাসের সাবজেক্টের টপিকগুলো ধরে ধরে তোমরা ইউটিউবে পড়াতে পারো, অথবা কোনো স্টুডেন্ট ধরে তোমরা নিজের চেষ্টাতেই পড়াতে পারো, নিঃশুল্কে পড়াও, দেখবে কিছু না কিছু স্টুডেন্ট পেয়ে যাবে, এবং তাদেরকে পড়াতে থাকলে তোমাদের পড়ানোর অভ্যাস হবে। অর্থাৎ পড়ানোর কৌশল যদি তোমরা অর্থাৎ পড়ানোর অভ্যাস যদি করতে থাকো, তাহলে তোমাদের সাবজেক্ট নলেজ কিন্তু বাড়তে থাকবে। সেই জন্য তোমাদেরকে বলবো একদম ডিমোটিভেট হবে না, লাগাতার 2 বছর যদি চেষ্টা করো নেট সেট জেআরএফ করে নেওয়ার পরে, তাহলে কোথাও না কোথাও তোমাদের জব হতে বাধ্য, এইটুকুটা গ্যারেন্টি আমি তোমাদেরকে দিতে পারি। আমি বললাম না যে তোমরা একদম পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পেয়ে যাবে, কিন্তু কোথাও না কোথাও গেস্ট হতে পারো বা প্রজেক্টের কাজ পেতে পারো, কিছু না কিছু ইনকাম সোর্স তোমরা অবশ্যই পেয়ে যাবে নেট জেআরএফ করার পরে, মাত্র 2 বছর চেষ্টা করে। হ্যাঁ, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পোস্ট বেরোলে, পার্মানেন্ট পোস্ট বেরোলেও হয়ে যাবে। পার্মানেন্ট পোস্ট তো অনেক কম বেরোয়, আর বেরোলেও সেটা প্রসেসিং হয়। অবশ্যই এই ইউনিভার্সিটিতে প্রসেসিং হয় না, ইউনিভার্সিটিতে যদি পোস্ট বেরোয় তাহলে কিন্তু 3 মাসের মধ্যেই, 3 মাসও লাগে না, 2 মাস 3 মাস কোথাও বেশি লাগে, তবে খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। পশ্চিমবাংলায় যেমন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য পোস্ট বেরোলে অনেক সময় লাগে, কিন্তু ইউনিভার্সিটি যদি পোস্ট বেরোয়, সে পশ্চিমবাংলাতেই হোক বা বাইরেই হোক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য, সেখানে কিন্তু অনেক কম সময়ের মধ্যেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া পুরো কমপ্লিট হয়ে যায়। তো সেই জন্য পুনরায় বলছি যে তোমরা একদম ডিমোটিভেট হবে না, ডিপ্রেশনে যাবে না। যাদের বিএড হয়নি, যারা বিএড করোইনি, একমাত্র লক্ষ্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া, তারা শুধুমাত্র ডিগ্রি বাড়িয়ে নিয়েছো, এবার পড়ানোর কৌশল বাড়াতে থাকো, আর বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ দিতে থাকো, অর্থাৎ বিভিন্ন ইউনিভার্সিটি তোমরা সার্চ করো। হায়ার এডুকেশন করেছো, সার্চ করবে না কোথায় কি বেরোচ্ছে পোস্ট, তাহলে কি করে হবে? হায়ার এডুকেশন করেছো, তোমরা কোথাও ইন্টারভিউ দিতে যাবে না, তাহলে কি করে হবে? তো ইন্টারভিউ দাও, তোমরা দেখো ইন্টারভিউ দিয়ে, 2 বছর ইন্টারভিউ দাও, বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ দাও, তারপরে বলবে যে আমার জব হচ্ছে না, ইন্টারভিউ দেওয়ার পরেও জব হচ্ছে না। তখন নিজের নিউনতা কোথায় আছে, নিজের কমতি কোথায় আছে, খামতি কোথায় আছে, এগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবে, কাউকে আর বলতে হবে না। যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি একটু হলেও মোটিভেট হয়ে থাকো এই ভিডিওটি থেকে, তাহলে কিন্তু তোমরা এই ভিডিওতে একটা লাইক করে দেবে। খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি।